দুঃখজনক হলেও সত্য যে কোনো না কোনোভাবে আয়কর বিভাগের যারা কর্মী বাহিনী আছেন, কর্মকর্তা কর্মচারী আছেন, তাদের সাথে একটি ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার কারণে তাদের কর দায় সৃষ্টি করেন ওনারা, এবং এই কর দায় নিয়ে যথারীতি আমাদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ আপিল ট্রাইব্যুনাল এসবে যেতে হয়। তাদেরকে সচেতন করার জন্যই বলা, এবং আমরা এ বিষয়ে সবাইকে কমফোর্ট জোনে রাখতে পারি সেই জন্য বলা। সেটি হলো, একই আয় দুইবার অন্তর্ভুক্ত হওয়ার কোনো সুযোগ আয়কর আইনে নাই। আমি যদি আমার কোনো একটি আয় ইতিমধ্যে ঘোষণা করে দিয়ে, অর্থাৎ আয়কর আইনের যে নথি আছে সেই নথিতে আমি যদি আমার উৎসের ব্যাখ্যা সহ ঘোষণা দিয়ে থাকি, সেই নথিটি পরবর্তী সময়ে যদি আপনি পুনর্উন্মোচন করেন বা অডিট আপত্তিতে নেন, নিয়ে এইটার ব্যাখ্যা চান, যে ব্যাখ্যা কোনো কারণে আপনার মনোপুত হলো না, আপনি আবার চুপ করে ট্যাক্স করে দিলেন, এটা আমার জন্য অবশ্যই বার্ডেন হবে, এবং এটা মৌলিক আয়কর আইনের যে ধারা 28 তার ব্যত্যয় ঘটবে বলে আমরা মনে করি। আর আয়কর বিভাগের যারা আছেন তারা এই মৌলিক আইনটাকে অবশ্যই অনুসরণ করে করদাতাদেরকে অধিকতর কর প্রদানে উৎসাহিত করবেন এবং কর দায় হতে মুক্তি দিবেন।